টঙ্গীর বিশ্বস্ততা নিয়ে যাবো গাইবান্ধা মহালবাড়ির ওখানে। আপনার হুশ থাকবেন, দৌড়ের উপরে থাকবেন। ভালো মানুষকে আপনি আমলিক করে আমি জানি না। সুরেন্দ্র একটা ব্রহ্মচারী বলি আমি, কি অবস্থান তার মুখ্যমন্ত্রী আবল তাবল পক্ষে পাকিস্তান যাওয়ার পরে যা করছে আমরা আরো সুন্দর করে করতে পারি নাই। আমরা এত চোর। টঙ্গীর বিশ্বস্ততা নিয়ে যাবো গাইবান্ধা মহালবাড়ির ওখানে। আপনার হুশ থাকবেন, দৌড়ের উপরে থাকবেন। এমন এক মসজিদ বানাবো, মিনার হবে সারা কয়েকশো ফুট, ওখানে খালি সারাদিন খালি কোরআন হবে, কোরআনের আয়াত পড়া হবে। আপনি দৌড়ে থাকবেন, আপনার ঘন্টা কেউ শুনবে না। আমরা এই বিভেদ চাই না, আমরা মিলেমিশে থাকতে চাই, ভালোভাবে থাকতে চাই, সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। আমাদের সেনাবাহিনী আমরা সবাই এক, যেটা পৃথিবীর কোনো দেশে না। একমাত্র পৃথিবীর দেশ বাঙালি দেশ। আর এই বাঙালি দেশে বাঙালিদের মাটি আমরা, সেটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ভালো করে চিনেন, পড়াশোনা করেন, সেই পিস পাবেন না। প্রত্যেকে আল্লাহ জানে, ভালো মানুষকে আপনি আওয়ামী লীগ করে আমি জানি না। আমার কষ্ট লাগে পাকিস্তানে গালাগালি করি। আপনি দেখেন তো ঘুরে পাকিস্তান কি করে গেছে, আমরা তো আরো বেশি পাইতাম। পাকিস্তান যাওয়ার পরে যা করছে আমরা আরো সুন্দর করে করতে পারি নাই। আমরা এত চোর। এখন আমি ওই পদ্মা সেতুর বিরুদ্ধে মাটি নিয়ে রেখেছি। আমাদের চোরদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, সামাজিক আন্দোলন করতে হবে, সবাইকে ছোট বাচ্চাকে শিখাইতে হবে। আমার দিন বুতের ভয় দেখাই না, বাচ্চাদের শিখাবেন ভালো ডাক্তারের ভাইকে, ভালো একটা এরকম পুলান্না রাইতে। সুরেন্দ্র একটা ব্রহ্মচারী বলি আমি, কি অবস্থান তার মুখ্যমন্ত্রী আবল তাবল পক্ষে আমাদের সবাই বকতে হবে তার মতো, বেশি করে বকবো। আপনি নিজে নিজে কথা বলেন, আপনার বাচ্চাকে সাহায্য করেন, ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। অলরেডি ঘুরে দাঁড়াইছি। আপনারা কিন্তু মসজিদ ইমাম নিয়ে পলায় গেছে, যারা আছে তারাও থাকবে না। ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা সুন্দর দেশ গড়বো। বাংলাদেশ আদর্শ পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।